মুভিটার জন্য যখন আমাকে অফার দেয়, তার সাথে যেহেতু আমি কাজ করেছি, আই হ্যাড গুড এক্সপিরিয়েন্স। সো আমি এটা নিয়ে একদম হেজিটেট ফিল করিনি। আর যখন অফার পেয়েছি তখন অবশ্যই অনেক ভালো লাগার কথা যে না, আমাকে একটা ভালো একটা ক্যারেক্টার দিচ্ছে। শাকিব খানের সাথে যে মুভিতে অফার পান, আমি যদি ক্যারেক্টারটা বা গল্পটা খুব ভালো পাই তাহলে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ইন্টারভিউতে আপনার যে কোনো কাজ করতে রাজি আছেন ইন্ডাস্ট্রিতে, যে কেউ ডাকুক আপনি আসবেন। যে কেউ ডাকুক, যে কেউ ডাকলে অবশ্যই তো সেই কাজটা নিয়ে আমি মানে যাচাই বাছাই করে তারপরে কাজ করি। সো যখন আজকের পরে বা নতুন করে আমার কাছে যখন কোনো কাজ আসবে, সো এই কাজটা করার ক্ষেত্রে গিয়ে ফার্স্ট টাইম গল্প দেখবো, স্ক্রিপ্ট দেখবো, প্রযোজক দেখবো, পরিচালক দেখবো। তাদের সাথে যদি আমার খুব সুন্দরভাবে স্মুথলি কাজ হয় তাহলে অবশ্যই করবো। কেন বাংলাদেশে কোন নায়িকার কাজ দেখা হয়েছিল, কার কাজ ভালো লাগে? কার কাজ ভালো লাগে? যদি রাইট, ভালো লাগে বলি তাহলে জয়া আহসান আপু। আমি একজনের কথা আর যে বলা হয় যে জয়া আহসান বাদ দিয়ে অন্য একটু পিছনে যেতে চাই নায়িকাদের কাছ থেকে। পিছনে যদি যেতে চাই, যদি পুরো দৈর্ঘ্য ছায়াছবির দিকে যেতে চাই তাহলে শাবনূর আপু আছে, ববিতা ম্যাডাম আছেন। তো ওনাদের হয়তো একদম টু কপি আমরা করতে পারবো না, কারণ তারা ওই টাইমে অনেক দুর্দান্ত অ্যাক্টিং করে। আপনি শাবনূরের কথা বলেছেন, শাবনূরের কোন কাজটা আপনার দেখা হয়েছিল লাস্ট, কখন দেখা হয়েছিল? একটা মুভি ছিল না সাকিব খান ভাইয়ের সাথে নাচতে বলে বা সামথিং, এরকম একটা মুভি ছিল কিন্তু, রাইট? ওটা অনেক ফেমাস ছিল, আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম, আমার ওটা বারবার দেখা হয়েছে। আমি ছোটবেলা থেকেই বাংলা মুভি দেখেছি, মানে এমন না যে দেখিনি। তখনকার তার যে দুর্দান্ত অ্যাক্টিং, ওইটা আমার মনে হয় না যে এই জেনারেশনে করতে পারবে, নট ইভেন মি, মানে আমিও পারবো না। আপনার ফার্স্ট টাইম যখন মেকআপ ছবিতে অফার পেয়েছেন, গল্পের জন্য অভিনয় করার জন্য অফার পেয়েছেন, তখন কেমন লেগেছে? আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চেন, কারণ আমি মামুন ভাইয়ের সাথে এর আগে এই কাজটা করার আগে, মেকআপ মুভিতে কাজ করার আগেও 3-4টা কাজ করেছি, ওয়েব সিরিজ করেছি, ওবিসি করেছি, গান করেছি, মিউজিক ভিডিও করেছি। তো মুভিটা করার আগে মামুন ভাইয়ের সাথে আমার আরও 3-4টা কাজ হয়েছে। সো যে কারণে ওই জায়গাটা আমার জন্য একটু কমফোর্টেবল ছিল ফার্স্ট। সেকেন্ড, এই মুভিটার জন্য যখন আমাকে অফার দেয়, তার সাথে যেহেতু আমি কাজ করেছি, আই হ্যাড গুড এক্সপিরিয়েন্স। সো আমি এটা নিয়ে একদম হেজিটেট ফিল করিনি। আর যখন অফার পেয়েছি তখন অবশ্যই অনেক ভালো লাগার কথা যে না, আমাকে একটা ভালো একটা ক্যারেক্টার দিচ্ছে। শাকিব খানের সাথে যে মুভিতে অফার পান, কাজ কি করবেন? যে কোনো চরিত্র যদি অভিনয় করতে হয়, আপনাকে অফার দেওয়া হয়, কাজ করবেন? সাকিব ভাইয়ের সাথে যদি কোনো তার বিপরীত ক্যারেক্টার হিসেবে যদি আমি কোনো কাজ পাই অবশ্যই করবো, অবশ্যই করবো। কেন করবো? আচ্ছা, নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে আমি আসলে একটা অভিনেত্রী, টপ লেভেলের অভিনেত্রী হিসেবে দেখতে চাই। যদি আমি এই ইন্ডাস্ট্রিটা কন্টিনিউ করি, তো আমি নিজেকে নায়িকাই হতে হবে, নট লাইক দ্যাট। নায়িকা হওয়ার কার না শখ থাকে, আমার যদি ক্যাপাবিলিটি থাকে, ইফ আই হ্যাভ দ্যাট কনফিডেন্স, সো আমি নায়িকা, আমাকে কিন্তু পরিচালক প্রযোজক বুঝেই নিব আমি নায়িকা হওয়ার যোগ্য না কিনা। এটা তারা আমাকে দেখে, আমার সব কিছু দেখেই তারা নেবে। সো আমি নিজেকে অভিনেত্রী হিসেবে অনেক টপ লেভেলে দেখতে চাই, যদি আমি সুযোগ পাই অবশ্যই। একটা নায়িকা হতে গেলে কি গুণ থাকার লাগবে? একটা নায়িকা হতে গেলে প্রথমে তার অভিনয়টাকে নিজের ভিতরে রাখতে হবে। লাইক আমি নায়িকা হব এটা চিন্তা করে যদি আমি অভিনয় করতে চাই, তাহলে আমি অভিনয়টা কিন্তু করতে পারবো না। অ্যাকচুয়ালি ক্যারেক্টারে থাকতে হবে। আপনাকে যে ক্যারেক্টার দিবে, নায়িকা হিসেবে আপনাকে মিলি হিসেবে দিতে পারে, আপনাকে সোনিয়া হিসেবে দিতে পারে। সো আপনাকে যে গল্পটা দিবে, ধরেন আপনি সোনিয়া, তো ওই সোনিয়াটা আমার হতে হবে, বা মিলি আমাকে দিল, ওই মিলিটা আমার হতে হবে। এই গল্পে যেমন আমার ক্যারেক্টারের নাম ছিল মিলি, সো আমি কিন্তু মিলি হয়েছি, আমি তরিন ছিলাম না সেখানে। সো পার্সোনাল লাইফের তরিন আলাদা আর গল্পের তরিন আলাদা। সো অবশ্যই ক্যারেক্টারে ঢুকতে হবে। আমি যদি নায়িকা হতে চাই বা কেউ যদি নায়িকা হতে চায়, তাহলে তার ভিতরে কনফিডেন্স লেভেল থাকতে হবে ফার্স্ট। আর কি বলবো, মানে গল্পটা নিয়ে কাজ করতে হবে বা গল্পের ক্যারেক্টারটা বুঝতে হবে, ধরনটা বুঝতে হবে, এই তো।